হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের রেসিপিটা হচ্ছে ধাবা স্টাইল স্পাইসি চিকেন ঘি রোস্ট। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে আমি লেমন জুস দিয়ে দিয়েছিলাম চিকেনটার মধ্যে। লেমন জুস আমি দিয়েছিলাম 1/2 টিস্পুন। তারপরে দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুন জিরা পাউডার। তারপরে দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতন হচ্ছে করিয়ান্ডার পাউডার। ওয়ান টিস্পুন দিয়েছিলাম গরম মশলা পাউডার। তারপরে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে ফাটানো টক দই। এখানে আমি 3 টেবিল স্পুনের মতন টক দই নিয়ে নিয়েছিলাম, যেটাকে ফাটিয়ে তারপর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতন কসুরি মেথি দিয়ে চিকেনটাকে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে এবার একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে 3টে এলাইচি, একটা দারচিনির টুকরো, 2টো লং, একটা স্টার অ্যানিস আর কয়েকটা গোটা গোলমরিচ। আর নেব হচ্ছে গার্লিক ক্লোভস। এখানে 7 থেকে 8টা গার্লিক ক্লোভস নিয়েছিলাম আমি। তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছিলাম হচ্ছে 1 টিস্পুন। তারপরে দেব হচ্ছে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার এখানে আমি দিয়েছিলাম হচ্ছে 1.5 টেবিল স্পুন। তারপরে এই মশলাটাকে মিক্সিতে বেটে নেব। আর শুকনো, একদম জল দেবে না। তারপরে এখানে ঘি রোস্ট যেহেতু, তাই জন্য এখানে ঘিটা একটু পরিমাণটা বেশিই লাগবে। তারপরে একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর তেল আর ঘিটা একসাথে গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আর এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি টোটাল নিয়েছিলাম হচ্ছে 3 টেবিল স্পুন। নিয়ে ভালো করে আদা রসুন আর কাঁচা লঙ্কার সাথে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। আর টমেটো কুচিটা দেওয়ার পর সামান্য একটু পরিমাণ নুন দেবো, কেন কি চিকেনে আগের থেকেই নুন দেওয়া ছিল। দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ভালো করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, এই চিকেনটার মধ্যে জলের কোনো প্রয়োজন হয় না, এটা এমনি শুকনো শুকনোই হয়। তারপর মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা শুকনো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা পর তোমরা যদি একটু জল দিতে চাও তাহলে একটু জল দিয়ে দিতে পারো, নাহলে এটা এমনি শুকনো শুকনোই হয়। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেব মশলাটার সাথে। তো আমাদের এখানেই রেডি হয়ে গেছে ধাবা স্টাইল স্পাইসি চিকেন ঘি রোস্ট, যেটা দারুণ হয় খেতে। ইভেন ভীষণই ফ্লেভারফুল হয় খেতে, আর টেস্টিও ওরকমই হয়। আর তোমরা এটা অবশ্যই লাচা পরোটার সাথে খাবে। তোমাদের যদি আমার এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।